চাঁদের বুকে রোবটের ব্যবহার নিয়ে মার্কিন গবেষণা সংস্থা নাসার এই আয়োজন। বিশ্বের নামকরা ৫৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা অংশ নেয় নাসার তৃতীয় রোবোটিক মাইনিং এই প্রতিযোগিতায়। সবাইকে তাক লাগিয়ে সবচেয়ে ভালো রোবট তৈরির জন্য এশিয়ার মধ্যে প্রথম হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির ১০ সদস্যের চন্দ্রবোট 2। আমরা নিজেরাও আমরা বলেছি যে হ্যাঁ আমরা অনেক দূরে যাব, কিন্তু এত ভালো করব এটা বুঝতে পারিনি। ৯ কেজি লেগোরিথ ফাইনাল রাউন্ডে আমরা তুলতে পেরেছি। নাসার নিয়ম অনুযায়ী ১২টা টিম এই ১০ কেজি লেগোরিথ তুলে ঠিকমতো ফেলতে পেরেছে। তবে যার তত্ত্বাবধানে বাংলাদেশের শিক্ষার্থীদের অবাক করা এই সাফল্য, তিনি মোটেও সন্তুষ্ট নয় এই স্থান নিয়ে। তার মতে আরও ভালো করার কথা ছিল বাংলাদেশের শিক্ষার্থীদের। রোবট তৈরির সরঞ্জাম আমদানিতে বাধা না থাকলে আরও সামনের দিকে থাকা অসম্ভব ছিল না বাংলাদেশের পক্ষে। তো আমরা যদি রিসোর্সগুলো ইজিলি পেতাম, আমরা তারপরে আপনার কার্বন ফাইবার নিয়ে আমরা কাজ করতে পারি না, আমরা যদি ওই অংশটা কার্বন ফাইবার দিয়ে করতে পারতাম তাহলে পরে এটা অনেক এফিশিয়েন্ট হতো। আমাদের এখানে স্যার যেটা বারবার করে বলতেছেন ৯ কেজি ১০ কেজি না কেন খলিল, ঠিক আছে। এর কারণ হলো যে আমাদের এখানে যে মোটরগুলো আমরা ইউজ করছি দিজ আর এগুলো হলো আপনার ইউজড মোটর, ওকে ধোলাইখাল থেকে নিয়ে আসে ইউজড মোটর। মার্কিন যুক্তরাষ্ট্রের নামকরা ৩১টি বিশ্ববিদ্যালয় আর এশিয়ার ১২টি বিশ্ববিদ্যালয়কে টপকে বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বয়ে এনেছে এই সাফল্য। তারা বলছে এক্ষেত্রে সরকার যদি তাদের আরেকটু সহযোগিতা করে ভবিষ্যতে এমন ধারা তারা অব্যাহত রাখবে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।